জান্নাতের সব জায়গায় যাওয়ার সুযোগ করে দিয়েছে। পুরা জান্নাতের ভিতরে সব জায়গায় যাওয়ার সুযোগ দিলে, এত এত নিয়ামত দিলেন, যা চাবেন যাওয়ার আগে পাবেন, মনে আসতে দেরি হবে। দলে দলে জান্নাতীদেরকে সেদিন যিনি খুশি বানায় দিবেন তিনি কে? فَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ। দুনিয়ার ছোট ছোট কাজের বিনিময়ে চক্ষু শীতল করা জান্নাত যিনি দিয়ে দিবেন তিনি কে? সবাই বলেন, জোরে বলেন আল্লাহ। মহাব্বত নিয়ে বলেন আল্লাহ। এবার একটু কল্পনা করেন ছোট কাজগুলো কি। ফানি'মা আজরুল আমিলিন। যারা কাজ করবে উত্তম প্রতিদান কতই না উত্তম হবে। জান্নাতে যাওয়ার জন্য কি কাজ করা লাগবে? হাদিসের দিকে তাকিয়ে দেখেন, মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়বে, ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কষ্ট নিয়ে আপনাদের একটু হিম্মত নিয়ে বলেন, কষ্ট হয়? আপনাদের কাছে 8টা কর্মসূচির কথা বলি জান্নাতে যাওয়ার জন্য। জোরে কোন কয়টা? 1 নাম্বার হলো দিল থেকে ঈমান লাগবে, ঈমানের পথে পরীক্ষা আসবে, বারবার পরীক্ষা দেওয়া লাগবে। তাকায় দেখেন প্রিয় আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী 1-2টা বছর না 13টা বছর জালেমদের জুলুমের শিকার হয়েছে, ঠিক কিনা বলে? নিরপরাধ মানুষ সত্য ফাঁসির মঞ্চে গিয়েছে, বাতিল পিছপা করাতে পারে না। 3 ঘন্টা সময় বাকি আছে। 3 ঘন্টার ভিতরে 2 ঘন্টা ঘুমায় উঠে 1 ঘন্টা আল্লাহর জন্য কাটিয়ে হাসতে হাসতে ঈমানের পরীক্ষা যারা দিয়েছে, এমন লোকদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? সেই বুখারীতে পরিষ্কার হাদিস এসেছে, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। আশাদ্দুন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। যত বেশি ঈমানদার হবে তত কঠিন পরীক্ষা হবে। এই পরীক্ষার ভিতরে যদি পাস করেন, যিনি জান্নাতের নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? তাহলে বলেন 1 নাম্বার কাজটা কি? সবাই বলতে হবে কি? খালি ঈমান নামে। ঈমান তো তারাও দাবি করে যারা বলে 70-80 রাকাত তাহাজ্জুদ করছে। আপনার সাথে কম ঈমান নামে। রেডিমেড ইমাম তাদের কাছে, রেডিমেড ইমাম তাদের কাছে রিজার্ভ করা আছে। কিন্তু তাকায় দেখেন, মদিনা সনদ মুখে বলে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে দিনের পর দিন জেলে রেখে মিথ্যা মামলা হামলা দিয়ে কষ্ট দিয়েছে, ঠিক কিনা বলে? তাহলে পরিষ্কার হয়ে গেল, মুখে শুধু ঈমানের দাবি করলেই আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে না। ঈমানের দাবি করার পরে সেই দাবি অনুযায়ী পরীক্ষায় পাশ করা লাগবে, ঠিক কিনা বলে? তাহলে 1 নাম্বারটা কি? সবার কাছ থেকে শুনতে চাই, 1 নাম্বারটা কি? কেমন ঈমান? বলেন পরীক্ষিত ঈমান। জোরে কোন কেমন ঈমান? 2 নাম্বারে প্রিয় ভাই আমার, ঈমানের পরে বসে থাকার কোনো সুযোগ নেই। আজকে ঈমান আনলে এখন থেকে দিন প্রতিষ্ঠার কাজ করা লাগবে। মালিক বাররাত কদামাহু
ফি সাবিলিল্লাহ, এই জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য পায়ের ভিতরে ধুলি বালু লাগালেন, পায়ের ভিতরে ধুলি বালি লেগেছে, দিন প্রতিষ্ঠার জন্য বের হয়েছে, নিজের পকেটের টাকা খরচ করলেন, নানা জনের তিরস্কার সরলেন। মানিক বারবাদ কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? খুশি না বেজা? জোরে বলেন। কয় নাম্বার? 2 নাম্বার। সবাই বলেন কয় নাম্বার? 1 নাম্বারটা কি? ঈমানের পরের কাজ কি? দিন প্রতিষ্ঠার জন্য পায়ের ভিতরে ধুলি বালি লাগাবেন। মানে কি? এমসি কলেজের ভিতরে আইসা পায়ের ভিতরে ইচ্ছা করে মোজা খুলে কিছু ধুলাবালু দিলেন, এটা দিনের কাজ করতে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মজীবনে যেই জায়গাতে আপনি আছেন, আল্লাহ দিন প্রতিষ্ঠার চিন্তা করবেন। সহিহ মুসলিমে এসেছে, সাআতান ওয়া সাআত, 1 ঘন্টা হলেও দিন নিজের স্বপ্ন নিয়ে কাজ করবেন। আপনাকে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় কবুল করবেন তিনি কে? এবার একটু আমার দিকে তাকান। 1 নাম্বার আর 2 নাম্বার গেছে, বাকি আছে কয় নাম্বার? 6টা এখনো বাকি আছে। 3 নাম্বার কাজ হলো, যতজন আমার সামনে বসবে জাহান্নামের আগুন যদি হারাম বানাইতে চান, দিনের কাজের অংশ হিসাবে 5 ওয়াক্ত নামাজ শুরু করে দেয়। মসজিদে গিয়ে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন, সময় মতো অক্ত মতো সুন্দর করে ওযু বানায়া নামাজ পড়তে দেরি হবে, জাহান্নামের আগুন হারাম বানায়া জান্নাতি বানাইতে যিনি দেরি করবেন না তিনি কে? বলেন কয় নাম্বারে আছেন? 1 নাম্বার কি? জোরে। আপনারা মনে করছেন যে হুজুর আজকে আর আমরা বলবো না, আমরা শুধু শুনবো। এই যে বলতেছেন নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহগুলো মাফ হচ্ছে, মাদানী হুজুর পাশে বসা আছেন। 1 হাদিসের ভিতরে আসছে, নতুন যদি কোনো একটা জিনিস আপনি জানেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? এবার একটু আমার দিকে তাকায় বলেন 1 নাম্বার কাজটা কি? 2 নাম্বার কাজটা কি? দিন প্রতিষ্ঠার সংগ্রামের চেষ্টা করা, 1টা ঘন্টা হলেও প্রতিদিন সময় দান করা। ঠিক আছে তো? এবার বলেন 3 নাম্বার কি? 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে ওযু বানায়া যদি আপনি পড়তে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 3টা শেষ। এবার কয় নাম্বার? আওয়াজ করে বলেন। 4 নম্বরে যতজন এই মাহফিলে আসবে, আল্লাহর হাবিব পরিষ্কার জানিয়ে দিলেন, মান সাবা শাইবাতান ফিল ইসলাম হারামাহুল্লাহু আলাইহিন নার, দিনের জন্য চুল পেকে গেছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে, যেই দিন তিনি দুনিয়া থেকে চলে যাবে, শেষ একটা হাসি দিলেন, সালাম
হুজুর একটা হাসি দিয়েছিল। আর মনে হয় জালেমরা বাঁচতে দিবে না। তিনি সেই মুহূর্তে একবারের জন্য বাতিলের কাছে মাথা নত করে না। আমার বুকে প্রচন্ড ব্যথা লাগতো। তৎক্ষণাৎ আমি শুয়ে পড়লাম। ব্যথা অনুভব হওয়ার পরে শুয়ে পড়েছি। হঠাৎ করে টের পেলাম একটা ভূমিকম্প হয়েছে। আমার কাছে মনে হয়েছে প্রিয় আল্লাহ আমাকে মনে হয় আর বাঁচতে দেয় না। সাথে সাথে মোবাইল ধরলাম। একটার পর একটা ফোন আসতেছে, মানুষেরা কাঁদতেছে। ভূমিকম্প অনুভূত হওয়ার পরে আমি দৌড়ে হসপিটালে গেলাম। দেখার সুযোগ হয় নাই। লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছে। ছুটে গেলাম হুজুরের বাসায়। শেষবারের মতো হলেও দেখব। আর দেখা হয় না। চলে গেলাম পিরোজপুরে। বলতেছে জানাজার নামাজ পড়ে, আর না হলে এখনই গুলি চালাবো। ওই দিন আমরা বলেছিলাম যে জালেমেরা জানাজার নামাজ পড়তে দেয় না। এক বছর আল্লাহ ওই জালেমদেরকে টিকতে দিবে না, দিবে না, দিবে না। হুজুর যখন সিলেট আসতেন মনে হতো সিলেটকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। ঠিক এত আসতে সিলেটের আওয়াজ কি যা অত আসতেন জোরে খাও জিও ঠিক আছে না? এখন এবার একটু আমার সাথে সাথে বলেন, আজকের এই দিন প্রমাণ করে দিয়েছে আল্লামা সাঈদীকে যারা রাজাকার বলেছিল তাদেরকে গলা পাতার ভিতরে শোয়া গলার ভিতরে টান মেরে প্রমাণ করে দিয়েছে মিথ্যুক বিচারপতিদের স্থান বাংলাদেশে হবে না, হবে না, হবে না। সুতরাং আজকে এই মাহফিলে আমরা পরিষ্কার বলি, এমসি কলেজ মাঠ আজকে প্রমাণ করে দিয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি তিনি চলে গিয়েছেন দুনিয়া থেকে। সারাটা জীবনের সব সময় বেশিরভাগ সময় তিনি কোরআনের খিদমত করেছেন। এই খিদমতের কারণে মানুষ তাকে আজও মনে রেখেছে, ঠিক কিনা বলে? কোটি কোটি টাকা খরচ করে দেওয়ালে দেওয়ালে আপনারা ঠিকই নাম লিখতে পেরেছিলেন, কিন্তু আল্লামা সাঈদীর নাম বুক থেকে মহব্বত থেকে মুছে দিতে পারেন না, ঠিক নেই? একটা হাদিস, হুজুরের সামনে বসে কথা বলে ভয় লাগে আমাদের। উনি কিন্তু যেখানে সঠিক হয় দেখবেন মাথা না, যেখানে যদি ভুল হয় তাহলে অবশ্যই উনি আমাদেরকে ভুল ধরায় দেবেন।
একটি হাদিস পরিষ্কার আজকে আপনাদেরকে শোনায় দিতে চাই। আল্লাহ পাক যখন কাউকে ভালোবাসে, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, জিবরীল আমি অমুককে ভালোবেসেছি, তুমিও ভালোবেসে ফেলো। এই ভালোবাসা যখন আরশে আজিম থেকে আসে, দুনিয়ার মানিক চোরাদের মতো লোকেরা টেনে কমাতে পারে না। আরশে আজিম থেকে যে মহব্বত আসবে, আপনার চেলা বানাদিন, চেলা চামুন্ডাদিন, ওই মহব্বত কমাতে পারবেন না। কারণ ওই মহব্বত যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? কয় নম্বরে আছেন? খেয়াল আছে আপনাদের? টস করে কোন জোরে বলেন লিল্লাহ। আমি অত্যন্ত খুশি হলাম। তাকায় দেখেন আমাদের গলার ভিতরে পাড়া দিয়ে আওয়াজ বন্ধ করতে চেয়েছে, কিন্তু আওয়াজ বন্ধ করতে পারে না। তোমাদের স্লোগানগুলো সব মৃত হয়ে গেছে। নেতা তোমার ভয় নাই। আবার এটা স্লোগান হইতো, এটা স্লোগান আলো জি হয়। স্লোগান চলবে নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, পার্লামেন্টে জালো, আল কোরআনের আলো নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। অনেকে চিন্তা করবে যে হুজুর মিছিল চাইছে পার্লামেন্টে জানাইতে। আচ্ছা একটু চিন্তা করেন তো দেখি, পার্লামেন্টে জ্বালানোর বিপক্ষে যারা আছেন আপনাদের আসলে কি ইমান কদ্দুর আছে একটু হিসাব করেন। আপনি নিজে যদি চান যে পার্লামেন্টে আলোটা না জ্বলুক, ঘরের ভিতরে এসে জ্বলুক, এই আলো টিকবে কতক্ষণ? কথা কয় না, জোরে কয়। 54 বছরের সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আপনার কি আমার সাথে একমত? জোরে বলেন একমত। এই জন্য আল্লাহর কোরআন সংসদে যাবে, এটা তো আসছে। সবচেয়ে বড় আওয়াজে সংসদে যাবে স্লোগানটা দিতে হবে। দেখো দেখি এখন সংসদে আমরা জ্বালাতে চাই তো ইনশাআল্লাহ। হক মাপা হাম্মক বেজা, হক মাপা হাম্মক বেজা, বুঝুননি? সিলেটের লোকেরা বুঝুননি? হক মাপা হাম্মক বেজা, গরম বাতি বিলায় বেজা। মিজানুর রহমান আজহারী কেমন কিছু বলে নাই, হক মাপা হাম্মক বেজা, গরম বাতি বিলায় বেজা। আজকে সিলেটের নাম প্রদান করে দিয়েছে। মানুষ এখন আর অন্য কিছু চায় না, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা চায়। এজন্য আমি পরামর্শ দিব আজকের এই মাহফিলে, নেতা নির্বাচনে আগামী দিনে 5 আগস্টের পরে জাতির বাস বোঝার চেষ্টা করেন। 5 জিনিস দেখে নেতা বানাইবেন। কয় জিনিস দেখি? আমরা কিন্তু 4 নম্বরে আছি, ভুলে যায় না, এটা মনে রাখেন। এরপরে মনে রাখবেন 5 জিনিস দেখে নেতা বানাইতে হবে। জোরে কোন কয় জিনিস? 1 নম্বরে লাগবে হুব্বুন নাস, যেই নেতার মানুষ ভালোবাসবে, গোপনে গোপনে যেই নেতার জন্য দোয়া করবে, বুঝে নিবেন এমন নেতাকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। আর বর্তমানে নেতাগুলো এমন ডান দিক দিয়ে
দিয়ে হেঁটে গেলে মানুষ বাম দিক দিয়ে উঠে চলে যায়, ঠিক না বাবা? মনে মনে মানত করে শাহজালালের দরগায় 50 টাকা দিব যদি নেতার চেহারাটা না দেখি। এরকম নেতা আছে না? এইরকম নেতা তুমি অন্যদের নেতা হতে পারো। 92% মুসলমানের দেশে যারা আল্লাহর জমিনে দিন কায়েম করতে চায়, তুমি তাদের নেতা হতে পারো না। আমার নেতা তো সেই নেতা যার জন্য তাহাজ্জুদের সময় আমার দোয়া উঠবে। আমার নেতা তো ওই নেতা যার জন্য সব সময় আমি দোয়া করবো, সেই লোকটা আমার নেতা, ঠিক কিনা বলে? 2 নম্বরে হুব্বু তিলাওয়াতিল কুরআন ওয়া তাআল্লুমিহি ওয়া সিমাইহি ওয়া তাদাব্বুরিহি। যেই লোক কোরআন পড়া শিখবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন শুনবে, কোরআন মানবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, ওই লোকটা আমার নেতা হতে পারে, অন্য নেতা আমার নেতা না। জোরে কর না।